গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো দেখতেই পেলে, এই যে চা করছি, চা করে খাবো, কারণ সকালের শুরুটা চা দিয়েই হয়। চা খেয়ে নিয়ে এবার বাকি কাজ করব। কারণ কি বলো তো, সকালে চাটা খেলে না মনটা শরীরটা পুরোটাই ফ্রেশ হয়ে যায়। দুটো চা খেয়ে থেমে থাকলে হবে না, কারণ খেতেও হবে। চা খেলে তো আর পেট ভরবে না, মন ভরবে, শরীর ফ্রেশ হবে, কিন্তু তার জন্য টিফিন খেতে হবে। তার জন্য টিফিনটা করে নিচ্ছি, রুটি আর আম, দুধ, আর ভাবছি একটা ভাজা করে নেব, কারণ সকালের টিফিনটা তো কোনো রকম হলেই হবে। তা যাই হোক, আমি জানো তো বিয়ের আগে রুটি করতেই পারতাম না, কারণ রুটি মা করতো, খেতাম। বিয়ের আগে সব মেয়েরাই তো জানো যে রান্না করে খাওয়ার ব্যাপারটা মানে কোনো চাপ থাকে না, ও মা রান্না করছে খাবো ব্যাস, এই অবধি। কিন্তু এখনও আমার ঠিকঠাক করে আমি রুটি আমার ফোলে না, কেন জানি না। মাঝে মাঝে আমার হয়, মাঝে মাঝে হয় না। তা ফোলে না বলে যে খাবো না তা তো না, যেরকমই হোক না কেন করে খেতেই হবে, এটুকু জানি। তা খুব গরম পড়ায় তো রুটি খাওয়া হয়নি। তা আজকে ভাবছি একটু রুটি আম দিয়ে দুধ দিয়ে খেতে আমার জানো তো খুব ভাল লাগে, কারণ আরও এই আমের টাইমটা বিশেষ করে, কারণ আম দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়া, আম দিয়ে দুধ দিয়ে রুটি খাওয়া, এটা আমার খুবই ভালো লাগে। মানে আমি তো পছন্দ করি, আমি খাই খুব ভালো। তুমি আমাকে কোনো তরকারি দাও বা না দাও। তা যাই হোক, রুটিটা ভেজে নিয়ে তোমাদের দাদাকে আর মেয়েকে খেতে দিয়ে নিজেও খেয়ে নেবো। তো আবার খেয়ে নিয়ে আবার তো দুপুরেও রান্না আছে বলো। আর রান্নাঘরে তো কাজ শেষই হতে যায় না। সকালের রান্না চা থেকে শুরু হয়েছে, চা খাওয়া, সকালের টিফিন হওয়া, আবার দুপুরে রান্না হওয়া, যে তরকারিটা বাজবে সেই তরকারিটাকে আবার গরম করে রাখা, এটাই হচ্ছে মানে রান্নাঘরে সারাদিনের কাজ এটা। তা আমার এই পাশে দেখছো না কড়াইতে ঢাকা, আমার ভাজাটা হয়ে গেছিলো, মানে আটা মাখার আগে আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, যে আটা মাখতে মাখতে ভাজাটা হয়ে যাবে। তা ভাজাটা ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে এবার রুটিটা ভেজে নিচ্ছি। তারপরে তোমাদের দাদা তো মেয়েকে স্কুলে আনতে গেছে, তা আমি বললাম আসার সময় তাহলে এক প্যাকেট দুধ নিয়ে এসো। তখন দুধটা নিয়ে এসেছিলো বলে গরম করে নিচ্ছিলাম, গরম করে তোমাদের দাদারে খেতে দেবো। এই দেখো খেতে দিয়ে দিয়েছি। ও রুটি আম আর দুধটা যদিও রুটি দিয়ে খায় না, আলাদা করে গ্লাসেও নেয়, আম দিয়ে রুটি দিয়ে আর এই ভাজা দিয়ে খেয়ে নেবে। আর আমি কিন্তু দুধ দিয়ে আম দিয়ে রুটি দিয়ে খাবো। তোমাদের তো বললামই যে আমার আম দিয়ে দুধ দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। সকালের খাওয়া পর্ব শেষ হলে তো আবার দুপুরের রান্না, সেই জন্য আবার সবজি কাটো, রান্না করো। তা তোমাদের দাদারে বললাম আজকে অনেক দিন পর মানে মেয়ে খুব সোয়াবিন খেতে চায়, আমি খাই না। আমার কি বলো তো, সোয়াবিনটা অতটা ভালো লাগে না। তাই সোয়াবিনটা ওর জন্য বললাম ঠিক আছে তাহলে আজকে নিয়ে আসো সোয়াবিন, কয়দিন তো রিচ খাওয়া হচ্ছে। তা যাই হোক, তা সোয়াবিন নিয়ে এসছে, তাই সোয়াবিনটা আর ভাত করব। তার দুধ রয়েছে, সকালে দুধ নিয়ে এসেছিলো, সেই দুধটা রয়েছে। তার মধ্যে দেখো এই সকালের খাওয়ার বাসনটা আমি মেজে নিচ্ছিলাম, কারণ বাসন আবার রানবো, তখন আরও কতটা বাসন বেরোবে। একবারে না অনেক বাসন একবারে মাজা যায় না, মানে খুব একবারে অনেক বাসন মানে হলেও মাজতে ইচ্ছা করে না যে এত বাসন মাজতে হবে। তা যার কারণে আমি কিছু অল্প অল্প বাসন হচ্ছিলো, মানে সকালে টিফিনের কিছু বাসন ছিল, সেগুলো মেজে নিয়ে এবার সকালে রান্নার দিকে এগোবো, কারণ রান্নাটা না করলে তো আবার দুপুরের খাওয়া হবে না। দুপুরে খাওয়া খেতে গেলে তো আমার রাঁধতেই হবে। সকালের খাওয়া তো হয়েই গেল, এখন দুপুরে রান্নার পর্ব। তার জন্য ভাবছিলাম এই বাসন কটা ধুয়ে রান্না করে নেব। তাই এই যে সবজি নিয়ে চলে এসেছি, সবজির মধ্যে তো আলু দেবো, আর তো কিছু দেবো না সোয়াবিনে। আর আমি সোয়াবিনে পেঁয়াজ রসুন দিই না, আদা জিরে বাটা দিয়ে করি, ঘি গরম মশলা দিয়ে। মানে আমার পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন খেতে ভালো লাগে না। অনেকে বলে মাংসর মতো পেঁয়াজ রসুন দিয়ে খায়, কিন্তু বিশ্বাস করো আমার ভালো লাগে না। আমার আদা জিরে বাটা দিয়ে খেলেই মানে বেশি ভালো লাগে, একটু গরম মশলা ঘি দিয়ে খাই, আমার ভালো লাগে। আমার তো ভালো লাগে, সেটাই বলছি। এবার সবার তো আর সমান না খাওয়ার। আর কি বলো তো, নিরামিষ যেদিন খাই আমি সেদিনকারে সোয়াবিনই বেশি করি, সোয়াবিন আর নাহলে ডালের বড়া। কারণ নিরামিষের দিন মানে আমি তো ডাল পছন্দ করি না, কিন্তু আবার ডালের বড়া খুবই পছন্দ করি। তা কাটা হয়ে গেছিলো, মিক্সচারে মশলাটা করে নিয়েছিলাম। তা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি, সোয়াবিনটা ভেজাবো তাই। কারণ সোয়াবিনটা মানে ভিজিয়ে দিয়ে এবার আলু ভাজা বসিয়ে দেবো, তাহলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। এক পাশে ভাত আর এক পাশে তরকারিটা বসালে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এই গরম, যদিও বৃষ্টি হয়েছে তবুও গরমের ভাবটা তো আর কমেনি। আর এই যত সময় রান্নাঘরে থাকবো তত সময় আর দেখো আলুগুলো দিচ্ছি, মনে হচ্ছে আমি যেন ছুঁড়ে দিচ্ছি, কিন্তু সেরকম না, মানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে ওরকম লাগছে। হ্যাঁ, তা যাই হোক আমি রান্নাটা সেরে নিই। এই যে সোয়াবিনটা খুলে এখন ভিজিয়ে দেবো,
ভিজিয়ে আর আমি না সোয়াবিনটা ভালো করে মানে এই সিদ্ধ করে নিই, ফুটিয়ে নিই, তাহলে সোয়াবিনগুলো না বেশ নরম হয়। আমি ওই ভিজিয়ে গরম জলে শুধু ভিজিয়ে রাখি না, ভিজিয়ে না ভালো করে ফুটাই, তাহলে সোয়াবিনটা না ভালো সিদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে আবার ঠান্ডা জলে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে এবার কষানোর সময় কিন্তু আমি যেন মাঝে মাঝে ভুলেই যাই, মানে এই সোয়াবিনটা একটু ভেজে নেব। মশলা দেওয়ার পরে মনে পড়ে আর কি যে সোয়াবিনটা একটু ভেজে নিলে ভালো হতো। কী করবো বলো, মনে থাকে না সব সময়। এই যে মশলাটা দিয়ে এবার কষিয়ে নেব। দেখো আমি সোয়াবিনটা কিন্তু ভাজতে ভুলে গেছি, এবার মশলাটা দেওয়ার পরে আমার মনে পড়েছে। তা এই দেখো মশলাটা দিয়ে এবার কষিয়ে নেব ভালো করে সোয়াবিনটা কষিয়ে নিয়ে এদিকে দেখো প্রায় অন্ধকার হয়ে এসছে। ভিডিও দেখো দেখাই যাচ্ছে না, পুরো একদম অন্ধকার, বাইরে বৃষ্টি হবে তাই মেঘলা হয়ে গেছে। বাইরের ওয়েদারটা এতটাই খারাপ যে কাচবো ভাবলাম, কারণ আমাবতী ছাড়িয়েছে, ভাবলাম কাচাটা তো কমপ্লিট করে রাখি, কারণ পরশুদিন ছাড়িয়েছে। আমাবতী ছিল বলে কয়েকদিন কাচতে পারিনি, তা কাচতে তো হবে বলো, না কাচলে কি হবে, জামা কাপড় তো আরও বেশি জমে যায়। আজকে ভাবছিলাম কাচবো, দেখো লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম, এতটাই অন্ধকার যে আমি দেখতে পাচ্ছিলাম না যে তরকারির কালারটা কেমন হচ্ছে। আর আমার তরকারির কালার একটু যদি ভালো না হয় আমার খেতে ইচ্ছা করে না, যতই স্বাদ হোক কালারটা একটু ভালো না হলে খেতে ইচ্ছা করে না। কোনো দিন জানো তো যদি ভালো করেও রান্নি তো আমার খেতে ইচ্ছা করে না, মানে রান্না এতটাই খারাপ হয়। আবার কোনো দিন রান্না করি খারাপভাবে, আবার রান্নাটা কোনো সময় থেকে ভালো হয়ে যায়। তা জানি না কেন, মন দিয়ে রানলেও কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। তা আজকে সত্যি মনে হয় মন দিয়ে রান্না করেছিলাম। তরকারিটা দেখো দেখতে সত্যি খুব সুন্দর হবে। আর রান্না করলে জানো তো তোমাদের দাদার একটু ঝোল বেশি লাগে, আর এক তরকারিই করছি কারণ আর কিছু সবজি ঘরে নেইও, যার কারণে ও বললো তাহলে ডাল করে। আর আমার না ডাল সোয়াবিন, যদিও আমি বলি যে আমার সোয়াবিন ভালো লাগে না, তবুও আমি খাই, কিন্তু ডালটা কেন জানি না আমার একটুও ভালো লাগে না। মানে আমি খাই কি, মা বলে তুই কী খাস, কী ভালো লাগে, তোমাদের দাদাও আমাকে বলে যে তোমার কী ভালো লাগে। তাই দেখো চাদর ঠাদরগুলো তুলে নিচ্ছিলাম, কারণ কাচতে হবে তো, চাদর বালিশের ওয়ারগুলো এই কদিন কাচা হয়নি, সেগুলো পেতে নিচ্ছিলাম, যে পেতে নিয়ে তারপর বৃষ্টি যদিও না কমে তাহলে আর কাচবো না, আর বৃষ্টি যদি একটু কমে যায় তাহলে কেচে দিলে জলটা ঝরে যাবে, তার জন্য ভাবছিলাম। তারও আজকে আরও বৃহস্পতিবার, কাজের তো শেষ নেই, পুজোটাও দিতে হবে, তা কী করব তাই ভাবছি। আর এদিকে চাদরটা পাল্টে নিই, মধ্যে আবার একটা টেনশনও আমার মাথায় আছে, কারণ সামনে মেয়ের বার্থডে। তা তোমাদের দাদা আর আমি আলোচনা করছিলাম যে এবার আর কিছু করব না, কিন্তু মেয়ে তো শুনছে না, যে মা আমার জন্মদিনে আমার বান্ধবীদের, মানে ও তো আর বান্ধবী বন্ধু বোঝে না, ও বলে আমার বন্ধুদের বলতে হবে। তা আমি ভাবছিলাম যে তোমাদের দাদারা নিয়ে বলছিলাম যে কয়েকটা বাচ্চা নয় বলো, তুমি তো রাঁধতে পারো, অসুবিধা নেই। তা যাই হোক দেখি কী করি, এখনও সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে আমাদের, যে কি করি না করি, কারণ পয়সারও ব্যাপার আছে। সব সময় তো আমাদের ইচ্ছা থাকলে উপায় হয় না, কিন্তু ইচ্ছা তো করে বলো। তা এদিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছিলো, আমি এই ঘি দিয়ে নিয়েছিলাম, ঘি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা শেষ প্রায় আমার, এদিকে বিছানা তুলতে আমার তরকারিটা প্রায় হয়েই গেছিলো। তা তরকারিটা নামিয়ে নিয়ে তারপর বাকি কাজে হাত দেবো। আবার দেখো কতগুলো বাসনও বেরিয়েছে, সেগুলোও ধুতে হবে। এগুলো যদি আগেরগুলো যদি না ধুতাম সকালের বাসন, তাহলে কিন্তু আরও অনেকটাই বাসন বেরোতো, কিন্তু দেখো অল্প বেরিয়েছে, অসুবিধা নেই, কটা ধুয়ে নেব, নিয়ে তারপরে স্নান টান করে আবার মেয়েকে তোমাদের দাদাকে খেতে দেবো, তার আগে পুজোও তো দিতে হবে। তা এখন দেখা যাক কী করি, কাজ তো করা শুরু করেছে, এখন শেষ কোথায় গিয়ে থামবে। মেয়েদের জীবনটা কেমন তাই ভাবি, যে বিয়ের আগে একরকম, বিয়ের পরে দেখো একরকম একটা সংসার, তারপর মানে একটা বাচ্চা হয়ে গেলে তার প্রতি একটা দায়িত্ব, মানে অন্যরকমই হয়ে যায়। কিন্তু বিয়ের আগেই আমি মনে করি ভালো, কোনো দায়িত্ব নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। মা আগে যখন মার সাথে ধরো একটু যদি কথাবার্তা হতো, মা বলতো মা হ, কিংবা বলতো তুই পরে বুঝবি দেখিস। তা এখন ভাবি, তাই সেই দিনগুলো মা যখন কোনো ঘটনা ঘটে তখন মা আমাকে বলে দেখেছিস মা কেন বলতো, তা এখন ভাবি সত্যি মা কেন বলতো। তা যাই হোক আমার স্নান টান হয়ে গেছিলো, মেয়েকে খাইয়ে নেব, কারণ ওকে খাওয়াতে গেলে জানোই তো মানে 1-1.5 ঘন্টার নিচে ওর খাওয়া হবেই না, তার জন্য ওকে আগে খেতে দিয়ে দিচ্ছিলাম, মানে খাইয়ে নেব। আর ও সোয়াবিন হলে ওকে আলাদা বাটিতে দিতে হবে, কারণ এই সোয়াবিন খেতে খুব ভালোবাসে। ওকে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে। আমি চলে এসেছি আবার সন্ধেবেলা, তোমাদের সাথে বলেছিলাম আবার কথা হবে। তা এই দেখো এখন এই দেখো কলার বড়া খাওয়ার জন্য বসে পড়েছি, মা পাঠিয়েছে।
চাটা খেয়ে দিয়ে তারপর মেয়েকে পড়িয়ে তারপর তোমাদের সামনে মেয়েকে পড়িয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা করতে চলে এসেছি। রাত্রে শোয়ার আগে বিছানাটা ঝেড়ে নিয়ে বিছানা করে নেব। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা, গুড নাইট।